কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহত। হবিগঞ্জ ও ফেনীতে সড়কে ঝরল আরও 7 প্রাণ। ঈদের পরদিনও রাজধানী ছাড়ছে মানুষ, ফিরছেন অনেকে। কমলাপুরে যাত্রীদের ভিড়, 7 দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে কাল। হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের 48 ঘণ্টার আলটিমেটাম, পাল্টা হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে ক্ষেপণাস্ত্রের আঘাত, আহত শতাধিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাস দুমড়ে মুচড়ে 12 জন নিহত হয়েছে। 8 ঘণ্টা পর পুনরায় চালু হয় ঢাকার সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে 2 গেটম্যানকে। এছাড়া হবিগঞ্জ ও ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 7 জন নিহত হয়েছেন। শনিবার রাত 3টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সদর দক্ষিণ থানার উপপরিদর্শক জনি বড়ুয়া। তিনি জানান, রাতে জাঙ্গালিয়া কচুয়ায় চট্টগ্রাম মেইল ট্রেনের সঙ্গে ধাক্কায় একটি বাস দুমড়ে মুচড়ে যায়। এতে 12 জন নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামুন পরিবহনের বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালী যাচ্ছিল। রেল ক্রসিংয়ে অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। এদিকে ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হবার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় 2 পক্ষের কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ফেরা মানুষের সংখ্যা কম হলেও ঢাকা ছাড়ছেন অনেকে। বাস, ট্রেনে আজও যাত্রীদের ভিড়। রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে যাত্রীদের ঠাসা। ভেতরে জায়গা না পেয়ে কিছু ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে যাত্রীদের। যাত্রীরা বলছেন, মূলত ঈদের সময় ভিড় এড়াতে ঈদের দ্বিতীয় দিন গ্রামের বাড়িতে যাবার জন্য বেছে নিয়েছেন। এছাড়া টিকিট না পাওয়ার কারণ ছিল অনেকের ক্ষেত্রে। যাত্রীরা আরও বলেছেন, ঈদের ছুটি এখনও শেষ হয়নি, তাই গ্রামের বাড়িতে গিয়ে স্বজনদের সাথে দেখা করতে পারবেন। ফলে ঈদের আনন্দে খুব বেশি ছেদ পড়ছে না। এদিকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো ছেড়ে গেছে মোটামুটি নির্ধারিত সময়। ছিল ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কষ্ট, এই জন্য ঈদের পরে মনে করলাম বলে একটু ভিড় কমাবো। এখনকার ঈদের পরেও অনেক ভিড়। ঢাকায় তো এখনো সবাই চলে আসে না, যারা ছুটিতে বাড়ি গেছে আসবে তো আরো 2-4 দিন পরে, দেখা তো হবেই গেলে, এই জন্য এখন যাওয়া। ঈদের পরেই যাই, তাও সিট পাই নাই। অনেক চেষ্টা করছি সিটের লাগে, কালকা সারাদিন চেষ্টা করছি, তাও পাইনি। অনলাইনে দেখছি, বিভিন্ন ইয়েতে দেখছি, পাইনি। কারণ সবাই আগে টিকিট কেটে রাখছে। দর্শক, রাজধানীর ঈদ যাত্রার খবর সংগ্রহে গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। নাবিল, ঈদ শেষে রাজধানীতে কি মানুষ ফিরতে শুরু করেছেন? গাবতলীর চিত্র কেমন দেখছেন? সোনিয়া, আজকে ঈদের পরের দিন গাবতলীতে কিন্তু আমরা দেখছি এখনো অনেকেই রাজধানী ছেড়ে বাড়ি যাচ্ছেন পরিজনের সাথে দেখা করতে। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলেছেন যে ঈদের আগের যে ঝামেলা ঝুঁকি সেটি কাটাতেই কিন্তু তারা ঈদের পরের দিন যাচ্ছেন। এবং আজকে যেহেতু রাস্তায় যানজট নেই, বাসগুলিও ফাঁকা, সেই কারণে কিন্তু তারা এই দিনটিকে বেছে নিয়েছেন। এবং অনেকেই তাদের যারা ঢাকায় ঈদ করেছেন তারা হয়তো আজকে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছেন, কেউ বাবার বাড়ি যাচ্ছেন। আবার অনেকের পরিবারের সদস্যরা যারা ছুটি পাননি তারা হয়তো পরিবারের সদস্যদের সাথে ঈদ কাটিয়ে এখন আসলে আরো যারা পরিজন রয়েছেন গ্রামে তাদের সাথেই দেখা করতে যাচ্ছেন। এবং আমরা কিন্তু দেখেছি এখানে আসার পথেও যে ঢাকার বিভিন্ন পয়েন্টগুলো সেগুলো কিন্তু এখনো যানজট মুক্ত রয়েছে, মানুষের তেমন কোনো চাপ নেই। আর আপনি ঢাকার ফেরার কথা যেটি বলছিলেন সেটি হয়তো আরো 2-1 দিন পর থেকে শুরু হবে, যেহেতু এবার রমজানের ঈদের যে ছুটি সেটিও বেশ বড়, সেই কারণেই কিন্তু যারা বাড়িতে গেছেন তারা হয়তো একটু ধীরে সুস্থেই ফিরবেন। এবং আমরা কিন্তু সকালেও যেটি দেখেছি রেলওয়ে স্টেশনেও কিন্তু মানুষের যাত্রীদের ভিড় রয়েছে, তারা কিন্তু এখনো যাচ্ছেন। অর্থাৎ সেক্ষেত্রে সব মিলিয়ে আমরা যেটি বলতে পারি এখনো ঢাকা ছাড়ার যেই স্রোত সেটি পুরোদমে না থাকলেও এখনো মানুষজন আসলে ঢাকা ছেড়ে পরিজনের কাছে বাড়ি ফিরছেন। সোনিয়া। নাবিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন সহকর্মী নাবিল জাহাঙ্গীর।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।